নীল সমুদ্রের ঢেউয়ের গুনগুন আর বাতাসে ভেসে আসা নোনা জলের ঘ্রাণ, আকাশে রঙিন সূর্যাস্তের সাক্ষী হয়ে বালুর বুকে শত মানুষের পদচিহ্ন, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। কক্সবাজারের সৈকতে এবার দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্যের। প্রকৃতির এই নিবিড় সান্নিধ্যে দল বেঁধে মানুষ ইফতারের আনন্দে মেতে উঠছে অন্যরকম এক অনুভূতির স্বাদ নিতে। মানে এই আনন্দটা আর কোথাও তো পাবো না, তার জন্য একদিকে আসা আর কি। অনেক ভালো লাগতেছে এখানে। এই আনন্দটা কোনোদিন বলতে পারবো না, বন্ধুদের সাথে সবার সাথে এই জায়গায়। শহরের ব্যস্ততাকে খানিকের ছুটি দিয়ে মানুষ ছুটে আসে লাবণী পয়েন্ট, সুগন্ধা, কলাতলি আর হিমছড়ির নীল নির্জনতায়। কেউ আসছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধুরা একসঙ্গে দল বেঁধে। প্রত্যেকের হাতে ইফতার আর চোখে অদ্ভুত এক প্রশান্তির ছায়া। প্রকৃতির এই অফুরন্ত মায়ায় মোহমুগ্ধ হয়ে বসে সৈকতে ইফতার করা যেন এক ভিন্ন রকম উৎসবের জানান দিচ্ছে। আসলে আজকে আমরা বন্ধু বান্ধব মিলে ঈদগাহ থেকে সমুদ্র সৈকতে ইফতার করতে আসছি। অনেক ভালো লাগতেছে আমাদের, যেটা সত্য কথা। তো আমরা রমজানের মধ্যে আরও আসবো। তো ইনশাল্লাহ এই সমুদ্রের প্রকৃতি দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। একটা ফার্স্ট টাইম আমাদের হচ্ছে একটা মেমোরেবল ডে হিসেবে থাকতেছে। ইফতারি আসে ঘর থেকে, কেউ বা কিনে আনেন দোকান থেকে, কিন্তু সৈকতে বসে ইফতার, এতে স্বাদ বেড়ে যায় শতগুণ। একজন রোজাদার জানান নিজের আত্মতৃপ্তির কথা। বলেন 5 স্টার হোটেলের বিলাসিতা সৈকতের ইফতারের কাছে পুরোপুরি হার মেনে যায়। এটা নতুন একটা অনুভূতি আমাদের জন্য, কারণ আমরা সবসময় চার দেয়ালের মধ্যে ইফতার করি। আমরা সবাই চিন্তা করলাম যে আজকে সমুদ্র এবং সূর্য এবং আমাদের যারা কলিগ আছে তাদেরকে নিয়ে আমরা আজকে সমুদ্র পাড়ে ইফতার করব আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী। তো আজকে অনেক ভালো লাগতেছে, দিনটা আমাদের জন্য খুব একটা স্পেশাল দিন। তবে সৈকতের পরিবেশ নিয়ে আছে শঙ্কা। তাই এমন ইফতার আয়োজনে সৈকতের পরিবেশকে নোংরা না করার আহ্বান জানিয়েছেন ইফতার করতে আসা এক রোজাদার। আমি ইউরোপে 17 বছর ছিলাম। তো আমি টুরিস্ট এরিয়াতে ছিলাম লিমাসুলে। আমি একটা আপনার যদি সেন্টার ফ্রুট বা আমি যদি একটা শার্কও যদি খাই, আমি নিজেই কী করতাম, আমি নিজের পকেটের সেন্টার ফ্রুটের প্যাকেটটা, ছোটো একটা প্যাকেট আমি পকেটে করে এনে আমি বিনে ফেলতাম। কোথায়? আমার বাসায়। কেন? এই জায়গাটা আমি ব্যবহার করব এবং আমাকে ব্যবহার করতে হবে, ওই জায়গায় আমাকে যেতে হবে। তো আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আরেকজন এসে আমাকে বলে দেবে কেন? আমাকে বলার দরকার নাই তো, কারণ আমার হাইজিনিটি, আমার পরিষ্কার আমার সাথে। যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল বলতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। তো এটাই আমাদের মধ্যে আছে। তো এখানে মনে করেন আমাদেরকে কেউ বলতে হবে না ইনশাআল্লাহ। আর যারা মনে করেন রেখে যাচ্ছে বা মনে করেন ময়লা করে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। হয়তোবা ওনারা এটা জানে না, গেট ইউজ টু বি না ওরা। কক্সবাজারের মানুষের কাছে এটি নতুন কিছু নয়। যুগ যুগ ধরে রমজানের কোনো না কোনো দিন সৈকতে বসে ইফতার করা ছিল এখানকার মানুষের আনন্দ উদযাপনের অংশ। তবে সাম্প্রতিককালে এটি রীতিমতো এক চর্চিত সংস্কৃতিতে পরিণত হয়েছে। ঠাকুরঘরে বসে ইফতারি করা আল্লাহ তৌফিক দিয়েছে। আমরা সবাই একত্রে আসছি, একসাথে ইফতারি করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে। আবার আলহামদুলিল্লাহ। নীরব সমুদ্র, মৃদু বাতাস আর শত মানুষের একসঙ্গে রোজা ভাঙার মুহূর্ত। এই পরিবেশ শুধু চোখে দেখার নয়, খানিকটা অনুভবেরও। অনেকের মনেই তাই প্রশ্ন, কক্সবাজারের সৈকতে দল বেঁধে ইফতার করা কি শুধু একটি ট্রেন্ড, নাকি এক নতুন আবহমান সংস্কৃতির ফিরে আসা? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।